গুরি যখন তোমার জিকির চলিয়া আসবে, এই দেহটারে এশকের আগুনে পুড়ে ছাই হইয়া যাবে। এই পুরা ছাই, এই এশকের আগুনে পুরা দেহ নিয়ে যখন তুমি মাটির নিচে কবরে যাইবে, কবরে যাবেননি যাবেননি যাবেননি, হ্যাঁ কবরে যাইতে হবে। এই খবরে যখন তুমি যাবারে বাবা, তুমি রিকশাওয়ালা বুঝি না, কুলি বুঝি না, মজুর বুঝি না, পণ্ডিত বুঝি না, শিক্ষিত বুঝি না, মূর্খ বুঝি না, আলেম বুঝি না, ফাজেল বুঝি না, যে কোয়ালিটির মানুষ তুমি হয়ে থাকো, আল্লাহর ইশকের আগুনে জ্বলিয়ে যদি জিকির করতে করতে তুমি মাটির নিচে যাইতে পারো, আমার আল্লাহর ওলি বলতেছেন ইটটা যেমন মাটির সঙ্গে আর মিশে না, তার জাতের সঙ্গে আর মিশে না, তোমার এই মাটির দেহ আর কোনদিন কিয়ামত পর্যন্ত তোমার মাটির সঙ্গে মিশিবে না। কোন আল্লাহ, এই সোহবত পাইতে হলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে। অকুনু মা সাদিকিন, সাধুজনের সঙ্গ ধরতে হবে। সাধুজন কারা? যারা আল্লাহর ওলি, যারা সত্যবাদী লোক, তারাই হইল আল্লাহর ওলি। কোন আলহামদুলিল্লাহ। এই মাহফিল হইল ওলিদের মাহফিল রে বাবা। সারা রাত্রে মাহফিল চলবে। আমি ছোট মানুষ, আমি আসছি দোয়া নেওয়ার জন্য। দীর্ঘদিন পরে আপনাদের চেহারা দেখতে পাইলাম, আপনারও আমি গুনাহগারের চেহারা দেখতে পাইছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। কায়া দেখলেই মায়া লাগে। আল্লাহর ওলির দরবারে আসলে নবীর কথা শোনা যায়। কার কথা? নবীজির কথা শোনা যায়, ওলিদের কথা শোনা যায়। আমি কোরআন থেকে পাঠ করছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত হিসেবে আসছেন না দুনিয়াতে। এই যে রহমত, এই যে রহমতের মাস আসতেছে, প্রথম হইল রহমত, পরে হইল মাগফিরাত, পরে হইল নাজাত। কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যখন মেরাজ শরীফে গেলেন রে বাবা, মেরাজ শরীফ থেকে আমার আল্লাহ পাক আমার দয়াল নবীজিকে কত 50 ওয়াক্তের নামাজ দিয়া দিলেন, 1 বছর রোজা দিয়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ। 50 ওয়াক্তের নামাজ, 1 বছরের রোজা, আর নিয়া নবীজি হাঁটা দিছেন সুজা। কন্যা সুবহানাল্লাহ। এই রাস্তায় পাইয়া মুসা নবী কমায়া দিলেন বুঝা। সুবহানাল্লাহ কেমনি? মুসা নবী কয় কি, হুজুর কি আনছেন? আরে আমি তো 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসি, 1 বছরের রোজা নিয়ে আসছি। কয় সর্বনাশ, আমার উম্মত পারে না, আপনার উম্মত পারবে না। বারবার যাইতেছে, বারবার জান কমায় নিয়ে আসেন। 45 কমাইছে, 1 মাস রোজা নিয়ে আসছে, 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসছে। হুজুর এটা নিয়ে আসছি, ও সম্ভব না, আপনার উম্মত পারবে না। আবার যান। কোনা আমার এখন মুসা ভাই, আমার শরম লাগে। সুবহানাল্লাহ কন্যা। লজ্জা লাগে। আরে কি মায়ার নবী, কি ভদ্র নবী। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার শরম লাগে। আল্লাহ ডাক দে, কই হাবিব ঘাবড়ায়া যাইবেন না, ভয় পাইবেন না, আপনি ক্লান্ত হইবেন না, পরিশ্রান্ত হইবেন না, পেরেশানি হইবেন না। আমি যদিও 45 ওয়াক্তের নামাজ আপনার মাইনাস কইরা দিছি, আপনার উম্মতের পেমেন্ট মাইনাস করি নাই, উম্মতের মজুরি মাইনাস করি নাই। নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি বিল পরিশোধ করব 50 ওয়াক্ত। কন্যা সুবহানাল্লাহ। বিল পরিশোধ করব আমি 50 ওয়াক্ত। কোনো টেনশনের কোনো কারণ নাই। কারণ আছে? কেমনে হইব? মুসা নবী কো কেমনে, আমি তো ডাক আনতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, মুসা হইল কালিমুল্লাহ, আর আপনি হইলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়া 5 ওয়াক্তের নামাজের
সময় আমি আপনার উম্মতদেরকে ডাকিয়া ডাকিয়া নিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। ডাকিয়া ডাকিয়া নিয়ে আসবো। ডাকার ব্যবস্থা হয়েছে নি? এই যে আজান, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, ডাকার ব্যবস্থা হয়েছে নি? সুবহানাল্লাহ কইবেন নি? 1 মাসের রোজা, আপনার রোজা আমি 11 মাস মাইনাস করছি, টেনশনের কোনো কারণ নাই। আমি 1 বছরের পেমেন্ট দিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। 30টা রোজা রাখার পরে শাওয়ালের চাঁদ ওঠার পরে যারা 6টা শাওয়ালের রোজা রাখবে তাদের জন্য আমি 1 বছরের রোজার বিল পরিশোধ করিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি মেরাজ শরীফ থেকে আসলেন, আসিয়া যখন এই কথাগুলা বলতে লাগলেন, আবু জাহেল রাস্তার মধ্যে পায়, আবু বকর তুমি কবর পাইছনি? কি হইছে? তোমার নবী তো পাগল হয়ে গেছে, 1 রাত্রের মধ্যে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিমে গিয়েছি, গিয়া নাকি 50 ওয়াক্ত নামাজের বদল চেঞ্জ করতে করতে 5 ওয়াক্ত নিয়ে আসছে, আবার রোজা নিয়ে আসছে। এটা কি? তুমি কবর পাইছনি? আপনি নিজের কানে শুনছেন আবু জাহেল? হ্যাঁ শুনছি। নবীজি নিজের মুখে বলছে? হ্যাঁ বলছে। তাহলে কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার এই দয়াল নবীজির মেরাজকে সর্বপ্রথম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যায়ন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খবর পায় আবু বকর বিনা দ্বিধায়, বিনা বাক্যে, বিনা যুক্তি তর্কে আমার মেরাজকে তুমি স্বীকৃতি দান করলা, আমিও তোমাকে একটা ডিগ্রি দিয়া দিলাম, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক হইয়া গেলা। আমার দয়াল নবীজি হযরতে আবু বকরকে নিয়ে হিজরত করেছেন কিনা? হ্যাঁ, হিজরত করছেন কিনা? আরে কত কষ্টের মক্কা যখন আইসা এই কথাগুলো প্রকাশ করলেন, নামাজের কথা, রোজার কথা, মেরাজের কথা যখন প্রকাশ করলেন, কাফেরের দলেরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছেন। আমার নবী মক্কা থাকার কোনো পরিবেশ নাই, আল্লাহর হুকুমে সোনার মক্কা সারিয়া সোনার মদিনায় হিজরত শুরু করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী বলতে যে হুজুর আপনি কি কাফেরের বয়ে মক্কা ছেড়ে মদিনা যান নাকি আল্লাহর হুকুমে যান? তখন আমার দয়াল নবীজি বলে, আলী রে আমি আল্লাহর হুকুমে মদিনা যাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। হুজুর আজকে রাত্রে আমি কি উপকার করতে পারি? কোন উপকারের প্রয়োজন নাই, তুমি আমার এই চাদর কানা নিয়া তুমি আমার বিছানার মধ্যে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা। আবু বকর সিদ্দিককে নিয়ে আমি যাব, হযরতে আবু বকরকে নিয়ে আমি যাব। কন্যা সুবহানাল্লাহ। গভীর রজনীতে আবু বকরের ঘরের মধ্যে গিয়া বলতেছে, আবু বকর, সুবহানাল্লাহ কবিনি এমন একটা সুন্দর আওয়াজ দিলেন, সুবহানাল্লাহ, মধুর বাণী, সুবহানাল্লাহ। আবু বকর এমন সুন্দর আওয়াজ কোন মানুষ শোনার ক্ষমতা নাই। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। সুবহানাল্লাহ। কেউ শোনার ক্ষমতা নাই, এত মৃদু আওয়াজ, ছোট্ট আওয়াজ। মুতান্তরে সিরাতের গ্রন্থের মধ্যে লেখে আবু বকরকে নবীজি 3টা ডাক দিলেন। আমার নবীজি পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার? তাহলে কি আবু বকর আমার হিজরতের সঙ্গী হবে না? এমনি দেখা যায় রে ছোট্ট একটা গাটুরি মাথায় লইয়া আয়া দয়াল নবীজির কদম মুবারকের সামনে দাঁড়ায়া গেছে। আবু বকর ব্যাপার কি? তাহলে কি তুমি ঘরে ছিল না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে 6 মাস আগে আপনি বলেছিলেন মতান্তরে 6 বছর, মতান্তরে 9 বছর, যাই হোক 6 মাস আগে আপনি বলেছিলেন 9 বছর, যাই হোক অসুবিধা না, একটা হইলেই হলো, ঠিক না বেটি? আপনি যে দীর্ঘদিন আগে বলেছিলেন আপনি আপনার সঙ্গে সোনার মদিনা যাব, হিজরতের সঙ্গী হব, সেদিন থেকে গো হুজুর আমি আবু বকরের চোখের মধ্যে ঘুম দেই নাই, পিঠের মধ্যে বিছানা দেই নাই, আমি বাসার ভিতরও ঢুকি নাই। আপনি যখন সাহাবীদেরকে নিয়ে আলোচনা শেষ করে আসার নামাজের পরে সবাই তাদের বাড়িতে চলে যায়, আর আপনি আপনার হুজরা মোবারকে চলে যান গো নবী, আমি আবু বকর
বিবির মায়া করি না, বাচ্চার মায়া করি না, বিছানার মায়া করি না। যদি আমি বিছানায় যাই, বিছানার মায়া পড়িয়া যদি আমি ঘুমাইয়া যাই, বাচ্চার মায়া পড়িয়া যদি আমি দুনিয়াদারিতে লিপ্ত হইয়া যাই, এই জন্য আমি ঘরের মধ্যে প্রবেশ করি নাই গো নবীজি আমার। এই যে একটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের নিচে এই গাটুরিটা মাথায় লইয়া এই জন্য দাঁড়ায় থাকি যাতে ঘুমে চাপ সৃষ্টি না করে। মাথার মধ্যে লইয়া আমি আমার দরজার সামনে তাকায়া দেখি তিন দিন জানি আপনি দয়াল নবীজি আমার দরজার সামনে এসে হাজির হইয়া যাবেন, আর আমারে ডাক দিয়া যদি আপনি চইলা যান আমি আপনাকে দেখতে না পারি, আর আপনার হিজরতের সঙ্গী আমি আবু বকর যদি হইতে না পারি গো নবী, তাহলে আমি আবু বকরের জীবন ধ্বংস হইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই 9 বছর পর্যন্ত আমি এভাবে গাঠুরিটা মাথায় লইয়া দাঁড়াইয়া অপেক্ষায় আছি, আপনাকে পাহারা দেই কোন সময় আপনি চলে আসেন। আরে নবীজি চক্ষু মুবারকের পানি ছেড়ে দেয়। হুজুর দেখে দেখে বলতেছে, আবু বকর তুমি বুঝি আমার এত বেশি ভালোবাসো? সুবহানাল্লাহ। হিজরতের পরে কি হইলেন? দয়াল নবীজির পাশেই তিনি শুইলেন। সুবহানাল্লাহ, কি মহব্বত! আরে কেমন ব্যক্তি হইলে আপন মুর্শিদের কাছে শুইতে পারে? সুবহানাল্লাহ, কেমন ব্যক্তি হইলে। আবু বকর নবীজির একবার আগে যায়, আরেকবার পিছনে যায়, আরেকবার ডাইনে যায়, আরেকবার বামে যায়। তখন নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু বকর আজকে এই বিপদের রাত্রে তুমি এমন অস্বাভাবিক ব্যবহার কেন করতেছো? আমার সামনে পিছনে আগে বামে ডাইনে এভাবে কেন দৌড়াদৌড়ি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা চতুর্দিক থেকে আপনাকে খোঁজাখুঁজি করতেছে, আমি আপনার চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছি। যদি কাফেররা ডান দিক থেকে তীর মারে, আমি ডান দিকে দৌড় দেই, তীরটা যেন আমার গায়ে পড়ে। আবার মনে হয় বাম দিক থেকে মারতেছে, আবার বাম দিকে যায়। আবার মনে হয় সামনে মারে, আমি সামনের দিকে যাই। আবার মনে হয় পিছনে মারে, আমি পিছনের দিকে দৌড় মারি। আমি চাইতেছি আমি আবু বকর সঙ্গে থাকতে নবীজি আপনার শরীরের মধ্যে যদি কোনো আঘাত পইরা যায়, আমি আবু বকর কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাকামে মাহমুদের সামনে নবীজির দরবারে আমি আবু বকর কেমনে চেহারা দেখাইবো? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, নবীজি চক্ষু মুবারকের পানি ছেড়ে দিলেন। আবু বকরকে সামনে লইয়া সঙ্গে সঙ্গে আবু বকর হাঁটে। আবার নবীজি সোনার মক্কার দিকে ফিরে ফিরে যায়। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজিমের শহীদ, আদমের শহীদ নবীজির মাথা মুবারক আবার মদিনার দিকে ঘুরাইয়া দেয়। হুজুর বারবার কেন পিছনের দিকে ফিরা চান? বারবার কেন মক্কার দিকে ফিরা চান? আমার দয়াল নবীজি, আরে কি দরদি নবী! আহা, চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মক্কায় আমার মায়ের দেশ, মক্কায় আমার জন্মভূমি, মক্কায় আল্লাহর খাবার দেশ রে আবু বকর। আমার মন চাই না মক্কা ছাড়িয়ে আমি সোনার মদিনা যাই। জন্মভূমির মায়ায় নবী, আরে মক্কা ছেড়ে দয়াল নবী গজল শুনছেন না? মদিনাতে যায় জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। আরে জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চাই। এইভাবে রওনা দিয়েছেন আফ্রিকা আফ্রিকা মহাদেশের আবিসিনিয়া থেকে বণিকেরা শাম সিরিয়ার দিকে যাইতেছিল। তখন দেখতে পাইছে দয়াল নবীজি একজন সঙ্গী নিয়া, তারা আবার তৌরিত কিতাবের পণ্ডিত ছিল, তারা লেখাপড়া করেছে। তারা জানতে পেরেছে দয়াল নবীজি
একজন সঙ্গী নিয়ে সোনার মক্কা ছাড়িয়া হিজরত করে সোনার মদিনায় যাবে। তারা নবীজিকে দেখে, আবু বকরকে দেখে চিনতে পেরেছে। 3-4 জন বণিক সদাগর দ্রুত বেগে অন্য কাফেলাগুলা রাখিয়া দ্রুত বেগে শুধু খালি ঘোড়া দৌড়াইয়া সোনার মদিনায় চইলা গেল। কেন? কারণ কি? মদিনার মধ্যে খবরটা পৌঁছানোর জন্য ডাকতেছে, রে সর্দারেরা, তোমাদের জন্য একটা সুখবর আছে। কি গো বণিকেরা, কি সুখবর? এমন এমন ঘটনা আজকে আমরা নিজের চোখে দেখে আসছি। দয়াল নবীজি সোনার মক্কা ছাড়িয়া হিজরত করিয়া সোনার মদিনার দিকে আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। এ সর্দারেরা, তোমরা নবীজির হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য কিছু কিছু যুবক মক্কার রাস্তার মধ্যে পাঠাইয়া দাও, যেন কাফেররা আমার নবীজির কোনো ক্ষতি না করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। সর্দারেরা মিটিং ডাকলো। কি ব্যাপারে? এমন এমন ঘটনা আমরা খবর পেয়েছি। তখন কে কে যাইবা? কিছু কিছু যুবক রেডি হয়ে গেল, আমরা দয়াল নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত আছি। কন্যা সুবহানাল্লাহ। কন্যা আল্লাহু আকবার। যুবকেরা বলতেছে তলোয়ার নিয়া জীবন দিব, ঈমান দিব না। কোনা জীবন দিব, ঈমান দিব না। ঈমান কি? আমার নবীজি হইল ঈমান। একদল যুবককে পাঠিয়ে দিলেন কাদসিয়ার পথে, আরেক দলকে পাঠিয়ে দিল হুনাইনের পথে, আরেক দলকে পাঠিয়ে দিল কয়বরের গিরিপথে। যে কোনো একটা রাস্তা দিয়ে উনি আসবেন, গোপন রাস্তা, বন জঙ্গল, পাহাড় পর্বতের। মানুষ যখন আসামি হয়ে যায়, শত্রুর ভয় থাকে, তখন গোপন রাস্তা দিয়ে হাঁটে না? সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি কয়বরের গিরিপথে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। কয়বরের গিরিপথে, এটা সুরুং জায়গা, 2 পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা, গিরিপথ। কয়বরের গিরিপথে হযরত আবু বকরকে নিয়ে রওনা দিয়েছেন। আর এইদিকে মদিনার একটা সরদারের ছেলে, 12-13 বছর বয়সের মতো। সুবহানাল্লাহ কবিনি। এই ছেলেটার নাম হলো সাদ। সাদ ছেলেটা একটা পাহাড়ের উপরে উঠিয়া ডাকতেছে, এ মদিনার ছেলেরা, এ মদিনার মেয়েরা, তোরা কোথায় আছোস রে? তাড়াতাড়ি আমার কাছে চলিয়া আয়, আমাদের মধ্যে একটা সুখবরের ব্যবস্থা হয়ে গেছে। কি রে সাদ, কি ব্যাপার? 3 থেকে 3,500 ছেলে মেয়ে আসিয়া হাজির। এলাকার মধ্যে কিছু পোলাপান থাকে, একটা কথা সবাই শুনে, সবাই তাকে মানে, লিডার। সুবহানাল্লাহ কন্যা। এটা কিন্তু খোদা প্রদত্ত, গড গিফট। কন্যা সুবহানাল্লাহ। এটা মানুষে কামাই করতে পারে না, এটা আল্লাহ পাক কুদরতি ভাবে দিয়েই পাঠায়। সবাই তাকে মানে। এটা নেতৃত্ব কি সাধারণ জিনিস? চেষ্টা করলি নেতা হওয়া যায়, চেষ্টা করলি কলি হওয়া যায়। এটা মাদার জাত। কন্যা সুবহানাল্লাহ। তখন সাদ, ব্যাপার কি? আমার আব্বার কাছে শুনেছি দয়াল নবীজি মদিনা আসতেছেন, হযরত আবু বকরকে সঙ্গে লইয়া। কন্যা সুবহানাল্লাহ। আমি শেষ করে দিব অল্প সময়, 10টা মিনিট সময় দিবেন। 10 মিনিট লাগবে না, 5 মিনিট ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আরো মেহমান আছে তো। কি ব্যাপার? এমন এমন ঘটনা, নবীজি মদিনা আসতেছেন, আমার আব্বার কাছে শুনেছি। এখন কি করা? আমার আব্বা কিছু লোক পাঠাইছে হুনাইনের পথে, কয়বরের গিরিপথে, কাদসিয়ার পথে। আমরা এই দিকে যাব না, তো কোন দিকে যাবে? আমার মন বলতেছে আমার দয়াল নবীজি কয়বরের গিরিপথে যাবে না, কাদসিয়ার পথেও যাবে না, হুনাইনের পথেও যাবে না। কোন পথে যাবে? আমার মন বলতেছে রে ছেলে মেয়েরা, আমার দয়াল নবীজি বদরের পথ দিয়া মদিনা আসবে। কন্যা সুবহানাল্লাহ। কি বলতেছ? তুই কি বিশেষজ্ঞ নাকি? হ্যাঁ আমি বিশেষজ্ঞ। 12-13 বছরের বাচ্চা, আমি বিশেষজ্ঞ এই জন্য আমার দয়াল নবীজির বাবা 6 মাসের গর্ভে থাকতে দয়াল নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার আব্দুল্লাহকে দেখার জন্য দয়াল নবীজি কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে গেল 6 বছরের বয়সে, মা আমিনার সঙ্গে সোনার মদিনায় আব্দুল্লাহর খবর যারা করতে আসিয়া যাওয়ার
যাওয়ার সময়, বদরের ময়দান দিয়া যাওয়ার সময় আবু নামক স্থানে গিয়া তার মা আমেনাকে হারাইয়া চির এতিম হইয়া আমার নবীজি সোনার মক্কা খালি হাতে ফিরিয়া গেছিল রে বাবা। আমার মন বলতেছে রে, সাদ বলতেছে, সোনার মদিনার ছেলে মেয়েরা, আমার দয়াল নবীজি, আমার মন বলে হুনাইনের পথে যাবে না, কাসিয়ার পথে যাবে না, খয়বরের গিরিপথে যাবে না। আমার মন বলতেছে মা আমেনার খবর জারাত না কইরা আমার দয়াল নবীজি সোনার মদিনার মধ্যে কদম রাখবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই ছেলেটা বলতেছে, মন সঙ্গের সাথীরা 3000 3500, ওরা বলতেছে সাদ তুমি যে কথাটা বলেছো আমরা বিশ্বাস করলাম, কিন্তু আমার নবীজি যদি বদরের পথে না আসে তাহলে আমরা তো ব্যর্থ হইয়া যাব। কোনা বদরের পথে আসবে, যদি না আসে, ছেলেরা বাজি ধরতেছে, যদি না আসে তাহলে কি করা? এই যে দেখা যায়, যদি না আসে, এই যে দেখা যায় মদিনার পাথর, এই মদিনার পাথর গুলা আমরা এক একজন এক একটা পাথর বুকের মধ্যে লইয়া জীবন দিব, ঈমান দিব না। কোনা আল্লাহু আকবার, কোনা জীবন দিব, ঈমান দিব না। নবী হইল ঈমান। যদি আমরা নাই পাইলাম তাহলে আমরা এক একজন এক একটা পাথর বুকের মধ্যে লইয়া আত্মহত্যা করে ফেলবো, জীবনে আর মদিনার জমিনে ফিরে আসবো না। আরে কি ভালোবাসা নবীর জন্য। এই দিকে আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া কই, জিব্রাইল তুমি কোথায়? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা। তাহলে দেরি কইরো না, এই মুহূর্তে তুমি কয়বরের গিরিপথে চলে যাও, গিয়ে আমার নবীজিকে, আমার বন্ধুকে, আমার হাবিবকে সালাম দিয়া বলো আমার নবী যেন কয়বরের গিরিপথ দিয়া মদিনা না যাইয়া বদরের ময়দান দিয়া মদিনা যায়। আশেকের জন্য আইন পরিবর্তন হয়ে গেছে, দেখছেন নি? কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিব্রাইল বলতেছে আল্লাহ ব্যাপার কি? বদরের ময়দান তো পরিষ্কার জায়গা, হাওর এলাকা, মরু এলাকা, এখানে কোনো গাছপালা নাই, ময়দান জায়গা, শত্রুরা দেখে ফেলবে। আপনি কি বলতেছেন এগুলা? গিরিপথ তো এটা ভালো, এই যে খয়বরের গিরিপথ এটা নিরাপদ, শত্রু দেখবে না। কারণটা কি? আমার আল্লাহ ডাইকা ডাইকা বলতেছে জিব্রাইল কয়বরের গিরিপথ এটা ঠিক আছে, কিন্তু আমার নবীজির প্রেমে পাগল হইয়া সাদ নামে একটা ছেলে 3 থেকে 3500 বাচ্চাদেরকে নিয়ে সাতারা প্রতিজ্ঞা করেছে। মা আমেনার কবর মুবারক ঘেরাও কইরা তারা দাঁড়ায়া রইছে। তাদের মনের মধ্যে বিশ্বাস আমার নবীজি ছোট সময় মদিনা আসছিল বাবার কবর জিয়ারত করার জন্য। ফিরে যাওয়ার সময়, মক্কা যাওয়ার সময় মা আমেনাকে বদরের ময়দানের কাছে আবুয়া নামক স্থানে মা আমেনাকে হারাইয়া এখানে খবর দিয়া শুনি চির এতিম হইয়া মক্কা ফিরে আসছে। তার মনের মধ্যে বিশ্বাস, আজকে যদি সোনার মদিনায় আমার নবী আসে, কয়বরের পথে যাবে না, হুনাইনের পথে যাবে না, কাসিয়ার পথে যাবে না, আমার নবী এই মা আমেনার কবর জিয়ারত করিয়া বদরের ময়দান দিয়াই আসবে। কন্যা সুবহানাল্লাহ। তখন জিব্রাইল তাড়াতাড়ি বললেন, হুজুর এই মনে মন ঘটনা, আপনি তাড়াতাড়ি যান, না হলে অনেক খুন মার্ডার হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি ব্যাক করলেন। আবু বকর, হুজুর ব্যাপার কি? বলে এই ঘটনা, দ্রুত ব্যাক করে দিলেন। তখন গিয়া দেখে রে মা আমেনার কবর ঘেরাও করিয়া এই 3500 ছেলে মেয়েকে নিয়া সাত কবরের পাশে দাঁড়ায়া রইছে। সুবহানাল্লাহ।
ব্যাপার কি তোমরা এমন করতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল হইয়া আমরা বাড়িঘর ছাড়িয়ে আসছি। আমার নবীজি বুঝতে পেরে উটের থেকে লাফ দিয়ে নেমে পড়লেন। নামিয়া চুলো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় আর চোখের পানি ছাড়িয়া করে, হে ছেলেরা রে, ও মদিনার মেয়েরা, তোরা বুঝি আমার এত বেশি ভালোবাসবি, এত বুঝি মায়া করবি, এত বুঝি মহব্বত করবি? আমি যদি আগে জানতাম তাহলে সর্বপ্রথম কলিমার দাওয়াত নিয়া আমি তাইফে না গিয়া রে আমি সোনার মদিনায় দাওয়াত নিয়ে আসতাম। কন্যা সুবহানাল্লাহ। এখন তোমরা কি চাও? হুজুর আপনি মদিনাতে আসবেন, আমাদের বাড়ি ঘরে থাকবেন, আমরা সবকিছু আপনার জন্য দিয়া দিব নবী গো। আমি শেষ করছি, 2 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ, 2 মিনিটে, কারণ আরো আলেম আছেন তো। আপনি মদিনাতে ঢুকবার আগে আমাদের সাথে কিছু ওয়াদা দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। কিরে বাবুরা, তোমাদের সাথে আমি কি ওয়াদা দিব? হুজুর 1 নম্বর ওয়াদা হইল, মানুষ মাত্র দুনিয়াতে চিরদিন কেউ থাকতে পারে না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনার আগে অনেক নবী রাসূল আসছিলেন, সবাই চলে গিয়েছেন, আপনিও একদিন চলে যাবেন গো নবী। আর এখানে আসছেন, বাড়ি ঘর বানাইতে হবে। আপনি যদি পৃথিবীর জমিনে বাড়িঘর বানান, 1 নম্বর শর্ত হইল আপনি আমাদের মদিনায় বাড়ি বানাইবেন নি। সুবহানাল্লাহ কন্যা। আসলে তো নবীজির বাড়ি বানানোই আছে। কন্যা সুবহানাল্লাহ। ঠিক আছে বাবা, আমি তোমাদের মদিনাতে বাড়ি বানাবো। হুজুর অনেক রাজা বাদশারা আপনাকে টাকা পয়সা দিয়া, হীরা মানিক মণি মুক্তা দিয়া বিল্ডিং বানায় দিবে, তাদের দেশে নিয়ে যাইতে যাবে, কিন্তু কোনো দেশে যাইতে পারবেন না। আমাদের মদিনার মধ্যজমিনে আপনাকে বসবাস করতে হবে। আর 2 নম্বর হইল, আপনি যদি দুনিয়া থেকে পর্দা করেন, বিদায় নেন, পৃথিবীর অনেক রাজা বাদশারা, অনেক বণিকেরা, সদাগরেরা, কোটিপতিরা আপনার দেহ মুবারক নিয়া তাদের দেশের মধ্যে স্বর্ণ দিয়া বান্ধাইয়া আপনার রোজা মুবারক বানাইয়া তারা সম্মান করবে, জিয়ারত করবে, কিন্তু আপনার রোজা মুবারক, আপনার দেহ মুবারক অন্য কোন রাষ্ট্রে আমরা যাইতে দিব না। কি করবে? তো আপনি ওয়াদা দিতে হবে, কথা দিতে হবে, আপনি যেখানে ইন্তেকাল করেন, যেখানে পর্দা করেন, আপনার রওজা মুবারক হবে আমাদের মদিনার জমিনে। কেন? হুজুর আপনার কথা যখন মনে হবে, আপনার রওজা মুবারকের সামনে গিয়া যখন আমরা সালাম পেশ করব, সালাম পেশ করিয়া আমাদের এই অশান্তি কলিজা শান্তি কইরা দিব। কন্যা সুবহানাল্লাহ। কোন আল্লাহু আকবার। কারণ জোর করে আলোচনা করা যায় না, কারণ মেহমান আছে তো। এরপর যথেষ্ট সময় ইনশাআল্লাহ আমি নষ্ট করেছি। আমার ছোট ভাই এখন পিসাব মানুষ, আলহামদুলিল্লাহ, ওর ভদ্রতার খাতিরে বলবে না যে ভাই ছাইরা দেন, কিন্তু আমার তো একটা হিসাব থাকতে হবে, কারণ আরো মেহমান আছে। আল্লাহ পাক, কারণ এই যে সাগর আমি এখন সাঁতার দিয়েছি, এটা গভীর সাগর, সারা রাত্র বললো শেষ হবে না, কারণ নবীজির কথা আল্লাহ নিজে বলেছেন, হাবিব আপনার জিকির, আপনার প্রশংসা, আপনার গুণগান আমি উচ্চ করে দিলাম। কন্যা আলহামদুলিল্লাহ। যাই 2-4টা কথা আমি বলেছি, এতে ভুল বিয়াদবি হয়ে থেকে আল্লাহ রাস্তাকে কমান নজরে দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বলে আলহামদুলিল্লাহ। জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ।